লোকসভা ভোটের দিন ঘোষণার আগেই নির্বাচন কমিশনার অরুণ গোয়েলের ইস্তফা। 2017 পর্যন্ত মেয়াদ ছিল অরুণ গোয়েলের। 3 দিন পরেই জম্মু কাশ্মীর যাওয়ার কথা রয়েছে অরুণ গোয়েলের। পশ্চিমবঙ্গ থেকে ফেরার 2 দিনের মধ্যেই কেন ইস্তফা, তার কারণ ঘিরে ধোঁয়াশা। মুখ্য নির্বাচন কমিশনার ছাড়া কমিশনে তো আর কেউ রইলেন না, তৃণমূল সাংসদ সাকেত গোখলে। লোকসভা ভোটের দিন ঘোষণার আগেই নির্বাচন কমিশনার অরুণ গোয়েল ইস্তফা দিয়েছেন। 2017 পর্যন্ত তার মেয়াদ ছিল। এ সম্পর্কে আরো জানবো, বিজেন্দ্র সিংহ প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। বিজেন্দ্র, লোকসভা ভোটের দিন ঘোষণার আগেই এভাবে হঠাৎ কেন ইস্তফা দিলেন অরুণ গোয়েল? এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে এই বিষয়ে, বিজেন্দ্র? আমরা প্রথমেই একটা ক্লারিফিকেশন করে দিতে হবে। 2027 অব্দি তার টার্ম ছিল এবং তিনি চার্জ নিয়েছিলেন নভেম্বর মাসে 2022 সালে। অরুণ গোয়েল কেন রিজাইন করেছেন সে কারণ এখনো জানা যাচ্ছে না, কিন্তু যেটা তুমি বললে আগামী 1 সপ্তাহের মধ্যেই লোকসভার দিনক্ষণ অ্যানাউন্স হবে এবং নোটিফিকেশন ইস্যু করা হবে, কত দফায় ভোট হবে, কোথায় কত বাহিনী ডিপ্লয় করা হবে, সেসব নিয়ে সিদ্ধান্তগুলো জানাবে ইলেকশন কমিশন। তার আগে রিজাইন করেছেন অরুণ গোয়েল। এটা এখন প্রশ্নের মুখে রয়েছে, কেন কি ইলেকশন প্রস্তুতি প্রায় কমপ্লিট হতে যাচ্ছে। যেভাবে বিভিন্ন রাজ্যে গেছে কমিশন, ফুল বেঞ্চ কলকাতাতে গেছিল কয়েকদিন আগে, তুমি যেটা বললে। এরপরে জম্মু কাশ্মীর যাওয়ার কথা রয়েছে এবং তারপর মনে করা হচ্ছিল যে 15-16 তারিখের আগেই ইলেকশন অ্যানাউন্স হয়ে যাবে লোকসভার জন্য। এবং তার আগে অরুণ গোয়েল পদত্যাগ করেছেন। রাষ্ট্রপতি তাকে আজকের দিনে অ্যাকসেপ্ট করে নিয়েছেন এবং সরকারের তরফ থেকে গ্যাজেট নোটিফিকেশনও করে দেওয়া হয়েছে, তার ইস্তফাপত্র অ্যাকসেপ্ট করে নেওয়া হয়েছে। 1985 ব্যাচের আইএএস অফিসার পাঞ্জাব ক্যাডারের, তিনি এর আগে সেক্রেটারি ছিলেন হেভি ইন্ডাস্ট্রি ডিপার্টমেন্টে। তারপর তাকে অ্যাপয়েন্ট করা হয় ইলেকশন কমিশনে ইলেকশন কমিশনার হিসাবে। তিনি চার্জ নিয়েছিলেন 21 নভেম্বর 2022। এবং যেটা তুমি বলছিলে, 3 জন ইলেকশন কমিশনার থাকেন, 2 জন ইলেকশন কমিশনার এবং একজন সিনিয়র মোস্ট যিনি থাকেন তিনি চিফ ইলেকশন কমিশনার। এখন রাজীব কুমার চিফ ইলেকশন কমিশনার রয়েছেন এবং আগে থেকেই ভ্যাকেন্সি ছিল একটা ইলেকশন কমিশনারের। এখন যিনি ইলেকশন কমিশনার আরো একজন ছিলেন অরুণ গোয়েল, তিনি পদত্যাগ করেছেন। তো বলা যেতে পারে 3 ইলেকশন কমিশনারের যে মেম্বার থাকে তার মধ্যে শুধু এখন চিফ ইলেকশন কমিশনার রাজীব কুমারই থাকবেন। 2 জন ইলেকশন কমিশনার এখন ভ্যাকেন্সি হয়ে গেছে। এখন দেখতে হবে কি ইলেকশনের আগে নতুন কোন ইলেকশন কমিশনার অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে নাকি রাজীব কুমারের নেতৃত্বেই চিফ ইলেকশন কমিশনার যিনি এই মুহূর্তে রয়েছেন লোকসভা ইলেকশনটা হবে। একেবারে সঙ্গে থাকো বিজেন্দ্র। যে খবর এই মুহূর্তে আপনাদের জানাচ্ছি, লোকসভা ভোটের দিন এখনো পর্যন্ত ঘোষণা হয়নি, তার মধ্যেই নির্বাচন কমিশনের অরুণ গোয়েলের ইস্তফা, যার 2027 পর্যন্ত মেয়াদ ছিল। 3 দিন পরেই জম্মু কাশ্মীরেও যাওয়ার কথা ছিল অরুণ গোয়েলদের। পশ্চিমবঙ্গ থেকে ফেরার 2 দিনের মধ্যেই কেন ইস্তফা, তার কারণ ঘিরে ইতিমধ্যে ধোঁয়াশা তৈরি হচ্ছে। মুখ্য নির্বাচন কমিশনার ছাড়া কমিশনে তো আর কেউ রইলেন না, পোস্ট করেছেন তৃণমূল সাংসদ সাকেত গোখলে। একজন নির্বাচন কমিশনার পদ এমনিতেই ফাঁকা, বিষয়টি খুবই উদ্বেগের, এমনই পোস্ট করেছেন সাকেত গোখলে। লোকসভা ভোটের দিন ঘোষণার আগেই নির্বাচন কমিশনার অরুণ গোয়েলের ইস্তফা, যার 2027 সাল পর্যন্ত মেয়াদ ছিল। হঠাৎ করে কেন তিনি লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণা হওয়ার আগেই ইস্তফা দিলেন, তা নিয়ে ইতিমধ্যেই ধোঁয়াশা তৈরি হচ্ছে, তার কারণ ঘিরে ধোঁয়াশা তৈরি হচ্ছে। মুখ্য নির্বাচন কমিশনার ছাড়া কমিশনে তো আর কেউ রইলেন না, এ বিষয়ে এমনই পোস্ট করেছেন তৃণমূল সাংসদ সাকেত গোখলে। যে খবর আপনাদের জানাচ্ছি, লোকসভা ভোটের দিন ঘোষণার আগেই নির্বাচন কমিশনার অরুণ গোয়েলের ইস্তফা। বিজেন্দ্র সিংহ প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। বিজেন্দ্র, এই বিষয়ে নির্বাচন কমিশন সূত্রে আর কি জানা যাচ্ছে? কোনো প্রতিক্রিয়া কি পাওয়া যাচ্ছে এখনো পর্যন্ত নির্বাচন কমিশনের? না অমৃতা, ইলেকশন কমিশন তরফ থেকে শুধুমাত্র এটা কনফার্ম করা হয়েছে যে তিনি পদত্যাগ করেছেন এবং সেই পদত্যাগ পত্রটা গ্রহণ করে করা হয়েছে রাষ্ট্রপতি দ্বারা। এবং যে নোটিফিকেশন এসছে সেটা ইলেকশন কমিশনের তরফ থেকে জানানো হয়েছে এই নোটিফিকেশন গ্যাজেট নোটিফাই হয়ে গেছে, তার পদত্যাগ পত্র রাষ্ট্রপতি অ্যাকসেপ্ট করেছেন। কি কারণে রেজিগনেশন হয়েছে, কেন সেটা নিয়ে সব থেকে বড় প্রশ্ন এখন হচ্ছে। যখন লোকসভার ইলেকশনের প্রস্তুতি প্রায় বলা যেতে পারে শেষ পর্যায়ে রয়েছে, এখন ইলেকশন অ্যানাউন্স হওয়ার কথা রয়েছে। সব রাজ্যতে গেছিল যখন ইলেকশন কমিশনের ফুল বেঞ্চ, সেখানে অরুণ গোয়েল নিজেও গেছিলেন। কলকাতা থেকে 2 দিন আগে ফিরে এসছে ফুল ইলেকশন কমিশনের টিম দিল্লিতে। এখন জম্মু কাশ্মীর যাওয়ার কথা ছিল। তার আগে অরুণ গোয়েল কেন পদত্যাগ করলেন সেটাই সব থেকে বড় প্রশ্ন, কিন্তু তার জবাব এখনো অফিসিয়ালি ইলেকশন কমিশনের তরফ থেকে জানানো হয়নি এবং সোর্সেস মারফত কোনো খবর আসছে কি কেন তিনি পদত্যাগ করেছেন। এটা মনে রাখতে হবে কি ইলেকশন কমিশনের যে বডি রয়েছে সেখানে 3 জন মেম্বার থাকেন, যার মধ্যে একজন চিফ ইলেকশন কমিশনার। চিফ ইলেকশন কমিশনার এখন রাজীব কুমার রয়েছেন। 2টো পদ এখন যেটা ছিল সেখানে একটাতে অরুণ গোয়েল ছিলেন ও একটা ভ্যাকেন্সি ছিল, অর্থাৎ 3 মেম্বারের যে জায়গায় আগে থেকে একটা ভ্যাকেন্সি ছিল। এখন অরুণ গোয়েলের পদত্যাগের পর শুধুমাত্র চিফ ইলেকশন কমিশনার রাজীব কুমার থাকবেন। যদি কোনো অ্যাপয়েন্টমেন্ট না করা হয় ইলেকশন কমিশনারের,
সেক্ষেত্রে রাজীব কুমারের নেতৃত্বে হয়তো একাই তিনি চিফ ইলেকশন কমিশনার থাকবেন, যার আন্ডারে এখন লোকসভা ইলেকশন হবে। কেন পদত্যাগ হয়েছে সেটা এখনো কারণ জানা যাচ্ছে না, তবে একটা কারণ হয়তো হতে পারে সেটা, কেন কি তার যে অ্যাপয়েন্টমেন্ট হয়েছিল বা ইলেকশন কমিশনার গুলোকে যেভাবে অ্যাপয়েন্টমেন্ট করা হচ্ছে সেটা নিয়ে একটা জনস্বার্থ মামলা সুপ্রিম কোর্টে হয়েছে, তার হিয়ারিং চলছে, কিন্তু সেই কারণের জন্য পদত্যাগ করেছে নাকি অন্য কোনো কারণ রয়েছে সেটা এখনো স্পষ্ট হচ্ছে না। একেবারে যে জনস্বার্থ মামলা তার নিয়োগ নিয়ে রয়েছে, তার জেরেই কি এই সিদ্ধান্ত নাকি এর পিছনে অন্য কোনো কারণ রয়েছে সেই বিষয়ে এখনো পর্যন্ত স্পষ্ট করে কিছু জানা যাচ্ছে না। তবে নির্বাচন কমিশনের তরফ থেকে ইতিমধ্যে বিষয়টি কনফার্ম করা হয়েছে যে অরুণ গোয়েল তিনি ইস্তফা দিয়েছেন এবং লোকসভা ভোট যেখানে দরজায় কড়া নাড়ছে তার ঠিক আগে এভাবে অরুণ গোয়েলের ইস্তফা 2027 পর্যন্ত এখনো যার মেয়াদ ছিল, ঠিক 3 দিন পরেই তার জম্মু কাশ্মীর যাওয়ারও কথা ছিল এবং মাত্র দুদিন আগেই পশ্চিমবঙ্গ থেকে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ ঘুরে গিয়েছে এবং তারপর হঠাৎ কেন অরুণ গোয়েল যিনি 2027 পর্যন্ত যার মেয়াদ ছিল তিনি কেন ইস্তফা দিলেন তার কারণ ঘিরে ইতিমধ্যেই ধোঁয়াশা তৈরি হয়েছে এবং এই নিয়ে ইতিমধ্যেই তৃণমূল সাংসদ সাকেত গোখলে তিনি একটি পোস্ট করেছেন। মুখ্য নির্বাচন কমিশনার ছাড়া কমিশনে তো আর কেউ রইলেন না, এমনই পোস্ট করেছেন সাকেত গোখলে। একজন নির্বাচন কমিশনারের পদ তো এমনিতেই ফাঁকা, বিষয়টি খুবই উদ্বেগের, এমনই পোস্ট করেছেন সাকেত গোখলে। যেখানে লোকসভা নির্বাচন একেবারে সামনেই দরজায় কড়া নাড়ছে তার আগে এভাবে অরুণ গোয়েলের ইস্তফা 2027 সাল পর্যন্ত এখনো যার মেয়াদ ছিল, ভোটের দিনক্ষণ ঘোষণার ঠিক আগে এইভাবে ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত অরুণ গোয়েলের ইতিমধ্যেই নির্বাচন কমিশনের তরফ থেকে বিষয়টি কনফার্ম করা হয়েছে। তবে ঠিক কি কারণে অরুণ গোয়েল এভাবে হঠাৎ ইস্তফা দিলেন তার কারণ কিন্তু এখনো পর্যন্ত স্পষ্টভাবে জানা যাচ্ছে না। তৃণমূল সাংসদ সাকেত গোখলে তিনি পোস্ট করেছেন এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় যে মুখ্য নির্বাচন কমিশনার ছাড়া কমিশনে তো আর কেউ রইলেন না, একজন নির্বাচন কমিশনারের পদ এমনিতেই ফাঁকা, বিষয়টি খুবই উদ্বেগের, এমনই পোস্ট করেছেন সাকেত গোখলে। 2027 সাল পর্যন্ত মেয়াদ ছিল অরুণ গোয়েলের এবং লোকসভা ভোট যেখানে দরজায় কড়া নাড়ছে, দিনক্ষণ ঘোষণা হতে চলেছে আর কিছুদিনের মধ্যেই, তার আগে এইভাবে অরুণ গোয়েলের ইস্তফা। অধ্যাপক শুভময় মৈত্র এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের সঙ্গে। শুভময় দা, একজন নির্বাচন কমিশনারের পদ এমনিতেই ফাঁকা, তার মধ্যে লোকসভা ভোট যেখানে একেবারে ঘোষণা হওয়ার মুখে, এই অবস্থায় অরুণ গোয়েল তিনি ইস্তফা দিয়েছেন বলে জানা যাচ্ছে, কতটা উদ্বেগের এবং এই মুহূর্তে তার এই ইস্তফার জন্য কতটা সমস্যা তৈরি হতে পারে? হ্যাঁ দেখুন, মানে উদ্বেগের না হলেও বিষয়টি সত্যি তো আমাদের 3 জন থাকেন এবং তাদের মধ্যে একটি পজিশন এখন ফাঁকা এবং তার সঙ্গে করলেন, ফলে এই পরিস্থিতিতে মাত্র একজন থাকেন, অর্থাৎ খুব তাড়াতাড়ি যদি আর একজন বা দুজন না থাকেন, দেশের লোকসভা নির্বাচন আমাদের দেশের সবচেয়ে বড় নির্বাচন এবং সেই জায়গায় দাঁড়িয়ে সরকার হয়তো একটু অপ্রস্তুতির মধ্যে পড়তে পারে এবং এই জায়গায় খুব তাড়াতাড়ি সরকার কিভাবে প্রস্তুতি নেবে এটা একটা বড় প্রশ্ন। এবং দ্বিতীয়, আপনাদের কথা শুনে আমি এখনো জানি না যে তিনি এই যে পদত্যাগ করলেন তার কারণটা কি দিয়েছেন। অর্থাৎ মূল প্রশ্ন হচ্ছে দেশের যে গণতান্ত্রিক কাঠামো, আমাদের দেশের যে সংবিধান, সেই সব সংক্রান্ত কোনো দ্বন্দ্বের নিরিখে কি এই ঘটনা ঘটলো? সেরকম ঘটনা ঘটলে কিন্তু সেটা আরো চিন্তার। অর্থাৎ সামনের যে লোকসভা নির্বাচনের আগে এমনিতে এই ঘটনা ঘটতেই পারে, ব্যক্তিগত কারণে কেউ পদত্যাগ করতেই পারেন এবং সে জায়গায় দাঁড়িয়ে বিষয়টি সত্যি উদ্বেগের নয়। হয়তো খুব পরিণত কাউকে আমরা পাবো না, কিন্তু আমাদের দেশে প্রচুর দক্ষ মানুষ আছেন যারা এই জায়গাগুলোতে আসেন এবং কাজ করতে পারেন। কিন্তু অন্যদিকে এই পদত্যাগের কারণ যদি এমন যে জায়গায় সাংবিধানিক কোনো প্রশ্ন এসেছে, কোনো রাজনৈতিক প্রশ্ন এসেছে, সেক্ষেত্রে কিন্তু আপনি যে উদ্বেগের কথা বলছেন সেই প্রশ্নটা সামনে আসে। অনেক ধন্যবাদ শুভময় দা।